আজ তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে সুস্বাদু চিংড়ি পোলাও রেসিপিটি। প্রথম থেকে সাথে থেকো। চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি। মাঝারি সাইজের চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 10 মিনিটের জন্য। এক্ষেত্রে তোমরা কিন্তু বড় সাইজেরও চিংড়ি ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চালের পরিমাণটাও কিন্তু যে কজন খাবে সেই অনুযায়ী। তারপরে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। চিংড়ি পোলাও সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তো তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারো। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি সামান্য ভেজে নেওয়ার জন্য। প্রায় 30 সেকেন্ড আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখো অনেকটা তেল রয়ে গেছে, আর কোনো তেল অ্যাড করতে হবে না। এই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। চিংড়ি পোলাও রান্না করার জন্য ঘিটা শেষে না দিয়ে শুরুতে দিলে বেশি ভালো হয়। স্বাদ আর গন্ধ দুটোই ভালো লাগে। ঘি গলে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব। তবে পেঁয়াজটা যেন বেরেস্তা না হয়ে যায়, তার আগে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি মাত্র একজনের জন্যই কিন্তু চিংড়ি পোলাও রান্না করছি, তো তোমরা কিন্তু সেই হিসেবেই সমস্ত জিনিসটা নিয়ে নেবে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজের ভেতরে গুঁড়ো মশলা দিয়েছি, তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। কিছুক্ষণ পরেই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। যদি এর ভেতরে আর কোনো অবশিষ্ট জল থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। চালের ভেতরে যদি জল থেকে যায় তবে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, সেটা কিন্তু একদম খিচুড়ি হয়ে যাবে। তো এখানে যে কাপটা দেখতে পাচ্ছ, যে কাপে জল দিচ্ছি, 100 গ্রাম চাল কিন্তু আমার এই কাপটা 1 কাপ হয়েছিল। তো যেহেতু 1 কাপ চাল ছিল, আমি এখানে 1.25 কাপ জল ব্যবহার করছি। তোমরা যদি গোবিন্দভোগ চাল না নিয়ে বাসমতি চাল নাও তাহলে কিন্তু 2 কাপ জলই ব্যবহার করতে হবে। এখানে জলের পরিমাণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জল বেশি হয়ে গেলে বেশি সেদ্ধ হয়ে যাবে, পোলাও ঝরঝরে হবে না, আবার কম হয়ে গেলে শক্ত থেকে যাবে। জলটা ফুটে উঠলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তাহলে দেখতেই পেলে একদম নামমাত্র মশলা ব্যবহার করে এই পোলাওটা কিন্তু আমি আজকে রেডি করছি। 10 মিনিট পরে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থাতে তোমরা যদি চাও একটু চিনি দিয়ে দিতে পারো, তবে আমি কিন্তু চিনি দিচ্ছি না। আমিষ জাতীয় কোনো পোলাওতে আমি চিনি একদমই পছন্দ করি না। তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু ঘি প্রথমেই দিয়েছি তাই শেষে আর দেব না। যতটা সম্ভব লাইট করা যায় পোলাওটা কিন্তু সেরকমই হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও রেসিপিটি কেমন লাগলো। এইবার এই পোলাওটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, কারণ এর ভেতরে এখনও কিছুটা জলীয় অংশ রয়ে গেছে। দেখো পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কাটা টমেটো আর পেঁয়াজের সাথে আমি এটা
পরিবেশন করলাম। এর সাথে বিশ্বাস করো আর কোনো ধরনের সাইড ডিশ কিন্তু একদমই প্রয়োজন নেই। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।